ছোট্ট সোনামণিরা, আজ আমরা শিখব 25টি মজার পোকামাকড়ের বাংলা ও ইংরেজি নাম। সাথে জানবো প্রতিটির সম্পর্কে একটি করে দারুণ তথ্য। চলো শুরু করা যাক। এটি হলো পিঁপড়া। পিঁপড়াকে ইংরেজিতে বলে অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়া। পিঁপড়া দলবদ্ধভাবে কাজ করে এবং নিজের ওজনের চেয়ে অনেক বেশি ভার বহন করতে পারে। এটি হলো মৌমাছি। মৌমাছিকে ইংরেজিতে বলে বি। বি মানে মৌমাছি। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। বাচ্চারা, এটি হলো প্রজাপতি। প্রজাপতিকে ইংরেজিতে বলে বাটারফ্লাই। বাটারফ্লাই মানে প্রজাপতি। প্রজাপতি শুঁয়োপোকা থেকে রূপান্তরের মাধ্যমে সুন্দর ডানাওয়ালা পোকায় পরিণত হয়। এটি হলো গুবরে পোকা। গুবরে পোকাকে ইংরেজিতে বলে বিটল। বিটল মানে গুবরে পোকা। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির পোকামাকড় হলো গুবরে পোকা। এটি হলো হরিণ পোকা। হরিণ পোকাকে ইংরেজিতে বলে লেডিবাগ। লেডিবাগ মানে হরিণ পোকা। লেডিবাগ গাছের ক্ষতিকর অ্যাফিড খেয়ে কৃষকের উপকার করে। এটি হলো ফড়িং। ফড়িংকে ইংরেজিতে বলে ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই মানে ফড়িং। ফড়িং খুব দ্রুত উঠতে পারে এবং মশা শিকার করে। বাচ্চারা, এটি হলো মশা। মশাকে ইংরেজিতে বলে মস্কিটো। মস্কিটো মানে মশা। স্ত্রী মশা রক্ত খায়, কিন্তু পুরুষ মশা ফুলের রস পান করে। এটি হলো মাছি। মাছিকে ইংরেজিতে বলে হাউস ফ্লাই। হাউস ফ্লাই মানে মাছি। মাছি খাবারের উপর বসে জীবাণু ছড়াতে পারে। বাচ্চারা, এটি হলো ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে ইংরেজিতে বলে গ্রাসহপার। গ্রাসহপার মানে ঘাস ফড়িং। ঘাস ফড়িং তার শক্তিশালী পা দিয়ে অনেক দূর পর্যন্ত লাফ দিতে পারে। এটি হলো ঝিঝি পোকা। ঝিঝি পোকাকে ইংরেজিতে বলে ক্রিকেট। ক্রিকেট মানে ঝিঝি পোকা। ঝিঝি পোকার ডাক মূলত পুরুষ পোকার ডানা ঘষার ফলে সৃষ্টি হয়। এটি হলো তেলাপোকা। তেলাপোকাকে ইংরেজিতে বলে ককরোচ। ককরোচ মানে তেলাপোকা। তেলাপোকা অনেক কঠিন পরিবেশেও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। বাচ্চারা, এটি হলো উই পোকা। উই পোকাকে ইংরেজিতে বলে টার্মাইট। টার্মাইট মানে উই পোকা। উই পোকা কাঠ খেয়ে বাসা তৈরি করে এবং কাঠের ক্ষতি করতে পারে। এটি হলো জোনাকি পোকা। জোনাকি পোকাকে ইংরেজিতে বলে ফায়ারফ্লাই। ফায়ারফ্লাই মানে জোনাকি পোকা। জোনাকি নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে, যাকে বায়োলুমিনেসেন্স বলে। এটি হলো মথ। মথকে ইংরেজিতে বলে মথ। মথ মানে মথ। বেশিরভাগ মথ রাতে বেশি সক্রিয় থাকে। বাচ্চারা, এটি হলো বোলতা। বোলতাকে ইংরেজিতে বলে ওয়াস্প। ওয়াস্প মানে বোলতা। বোলতা নিজের বাসা রক্ষা করতে ফুল ফোটাতে পারে। বাচ্চারা, এটি হলো পাতা ফড়িং। পাতা ফড়িংকে ইংরেজিতে বলে বুশ ক্যাটিডিড। বুশ ক্যাটিডিড মানে পাতা ফড়িং। পাতা ফড়িং দেখতে অনেকটা পাতার মতো। এটি হলো সিকাডা। সিকাডাকে ইংরেজিতে বলে সিকাডা। সিকাডা মানে সিকাডা। সিকাডার ডাক গরমকালে খুব জোরে শোনা যায়। এটি দেখতে অনেক সুন্দর।
এটি হলো পাতা পোকা। পাতা পোকাকে ইংরেজিতে বলে লিফ ইনসেক্ট। লিফ ইনসেক্ট মানে পাতা পোকা। এই পোকাটি দেখতে একদম পাতার মতো হওয়ার শিকারীদের চোখ এড়িয়ে যায়। বাচ্চারা, এটি হলো লাঠি পোকা। লাঠি পোকাকে ইংরেজিতে বলে স্টিক ইনসেক্ট। স্টিক ইনসেক্ট মানে লাঠি পোকা। লাঠি পোকার শরীর শুকনো ডালের মতো দেখতে। এটি হলো প্রেইং ম্যান্টিস। ইংরেজিতে বলে প্রেইং ম্যান্টিস। প্রেইং ম্যান্টিস মানে প্রেইং ম্যান্টিস। এটি খুব দক্ষ শিকারী এবং অন্যান্য ছোট পোকামাকড় ধরে খায়। বাচ্চারা, এটি হলো উকুন। উকুনকে ইংরেজিতে বলে লাউস। লাউস মানে উকুন। উকুন মানুষের মাথার চুলে বাস করে এবং রক্ত খেয়ে বেঁচে থাকে। এটি হলো পিশু। পিশুকে ইংরেজিতে বলে ফ্লা। ফ্লা মানে পিশু। পিশু নিজের শরীরের দৈর্ঘ্যের অনেক গুণ বেশি দূর পর্যন্ত লাফ দিতে পারে। বাচ্চারা, এটি হলো ফল মাছি। ফল মাছিকে ইংরেজিতে বলে ফ্রুট ফ্লাই। ফ্রুট ফ্লাই মানে ফল মাছি। ফল মাছি পাকা ফলের আশেপাশে বেশি দেখা যায়। এটি দেখতে আকারে অনেক ছোট। এটি হলো ড্যামসেল ফ্লাই। ড্যামসেল ফ্লাইকে ইংরেজিতে বলে ড্যামসেল ফ্লাই। ড্যামসেল ফ্লাই মানে ড্যামসেল ফ্লাই। ড্যামসেল ফ্লাই দেখতে ফড়িং এর মতো হলেও এর শরীর আরো সরু। এটি হলো রেশম পোকা। রেশম পোকাকে ইংরেজিতে বলে সিল্ক ওর্ম। সিল্ক ওর্ম মানে রেশম পোকা। রেশম পোকার কোকুন থেকে মূল্যবান রেশম সুতা তৈরি করা হয়। আজকের ভিডিওতে কোন পোকামাকড়টি তোমার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।